ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব ঝুঁকি বাটন হোল মেশিন দিয়ে কিভাবে বারটেকের কাজ করা যায়। মডেল নাম্বার হচ্ছে LBH 1790 AN। এই মডেলের মেশিন বাটন হোল মেশিন দিয়ে কিভাবে বারটেক সেটিং করবেন আমি ক্লিয়ারভাবে সুন্দরভাবে দেখিয়ে দেব। অনেকেই এই সেটিংটা জানেন, আবার অনেকেই এই সেটিংটা জানেন না। তাহলে কিভাবে সেটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেতে এই কলম বাটন চাপ দিবেন। দেখেন এখানে এক নাম্বার প্রোগ্রাম আছে, হোলের 1 নাম্বার প্রোগ্রাম আছে। এখন বারটেক সেটিং করতে হলে 27 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। দেখেন প্লাস বাটন চাপলে 12-র উপরে ওঠে না, তাহলে 27 নাম্বার প্রোগ্রামে কিভাবে যাবেন? এখান থেকে বাইর হয়ে এই এম বাটন 3 থেকে 4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এই আইটেম বাটন চেপে চেপে যেতে হবে মেমোরি সুইচ 2। মেমোরি সুইচে গিয়ে কলম বাটন চাপ দিয়ে দেখেন কে প্রোগ্রাম এসেছে, কে 4 নাম্বার প্রোগ্রামে আছে হোলের বারটেক সেটিংয়ের এখানে 12 পর্যন্ত দেওয়া আছে, এখানে দিতে হবে 31 পর্যন্ত। দেওয়ার পরে সেভ করে দিবেন। এখন এখান থেকে বাইর হয়ে এই কলম বাটন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এই প্লাস বাটন চেপে চেপে 27 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। এখানে গিয়ে এই কলম বাটন চাপ দিতে হবে। চাপ দিলে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে বাইর হয়ে দেখেন বারটেক সেট হয়ে গেছে। এখন রেডি বাটন চাপ দিব। এখানে স্টিচ এবং লেন্থ সব সেটিং করতে পারবেন, ঠিক হোল মেশিনের মতো। ওই যখন বাটন হোলের কাজ করবেন সেইভাবেই সেটিং করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে একটু সেলাই করে দেখাচ্ছি। দেখেন একটা বারটেক সেটিং হয়ে গেছে। এখন লেন্থ এবং স্টিচ সেটিং করার বিষয়। দেখেন স্টিচ কত পাতলা, স্টিচ ঘন করতে হবে। স্টিচ ঘন করতে হলে রেডি বাটন চাপ দিয়ে লাইট বন্ধ করে দেখেন এখানে চাপ দিলে এখানে 88 দেখাচ্ছে। এখান থেকে স্টিচ ঘন হবে না, স্টিচ ঘন হবে S88-তে। এখানে 86 আছে, 88-তে যেতে হবে। এখান থেকে আপনি কমিয়ে দিবেন। আমি সর্বোচ্চ কমিয়ে দেখাচ্ছি, সর্বোচ্চ 200 পর্যন্ত আসবে। এখন দেখেন এখান থেকে সেভ করে বাইর হয়ে আমি চালিয়ে দেখাচ্ছি এখন স্টিচ কত ঘন হয়েছে। দেখেন স্টিচ কত ঘন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।